শুভমান গিলের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় ভারতের প্রথম টেস্টে প্রায় খেলার সম্ভাবনা নেই। তার বিকল্প হিসাবে দেবদত্ত পাডিক্কলকে ভেবে রাখা হয়েছে। তবে ম্যাচের দুদিন আগে ভারতের বোলিং কোচ মনি মর্কেল বলেন, তিনি দাবি করেন যে শুভমান পুরোপুরি ছিটকে যায়নি। তার মানে কি প্রথম টেস্টে শুভমান খেলতে পারবেন? চলুন দেখে নিই আগে কি হয়। কিন্তু তার আগে বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মর্কেল দাবি করেন যে শুভমান পুরোপুরি ছিটকে যায়নি, তাকে নিয়ে টেস্টের সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তিনি কথা বলছেন মোহাম্মদ শামির সম্ভবত প্রত্যাবর্তন নিয়েও। বুধবার মর্কেল বলেছেন, শুভমান সবসময় উন্নতি করেছে, ওকে নিয়ে টেস্টের সকালে সিদ্ধান্ত করা হবে। প্রস্তুতি ম্যাচ এবং তার আগে ও বেশ ভালো খেলেছে, আশা রাখছি ও প্রথম টেস্টে খেলতে পারবেন। গত শনিবার প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান শুভমান গিল, আর তারপর থেকেই তাকে নিয়ে চলছে জল্পনা। তার চোট খুব গভীর নয় বলেই জানা গিয়েছে। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে 28 রান করেছিলেন শুভমান। আর এদিকে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে নেমেই 7 উইকেট নিয়েছে মোহাম্মদ শামি। তাকে অস্ট্রেলিয়া সিরিজের পরের দিকে অর্থাৎ শেষের দিকের ম্যাচে খেলানো হতে পারে বলেই চর্চা শুরু হয়েছে। আর এদিকে যদিও মর্কেল বলেছেন, আমরা শামির দিকে নজর রাখছি, 1 বছর সে মাঠের বাইরে ছিল, আর ক্রিকেট মাঠে ফেরা ওর আমাদের কাছে দারুণ খবর, কিন্তু ওকে কিভাবে দলে ফেরানো যায় সেটা আমাদের ভাবতে হবে। আর যারা দেশে রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। আর শামি যে একজন বিশ্বমানের বোলার তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। অতিরিক্ত বোলারের জন্য অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে প্রথম টেস্টে খেলানো হবে বলে শোনা যাচ্ছে। এদিকে মর্কেল বলেছেন, ও তরুণ ক্রিকেটার, এমন একজন বোলার যে এক প্রান্ত থেকে বল করতে পারে, তাও আবার একটানা। বিশেষত প্রথম দুটো দিনে ওকে দরকার। বিশ্বের সব দলই এমন একটা অলরাউন্ডার চায় যা পেসারদের সাহায্য করতে পারে। জসপ্রীতই কিন্তু ঠিক করবে নীতিশকে কেমন ভাবে ব্যবহার করা হবে।